মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও না বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা রাখছি ভিডিওটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থেকো। তো ওই যে বললাম বন্ধুরা, এখন বাজে 10টা, তবে জানো তো আমার না ঘরে সেরকম একটা কাজ হয়নি। বলতে পারো অর্ধেক কাজ হয়েছে, আবার অর্ধেক কাজ হয়নি। অর্ধেক কাজ হয়েছে বলতে, পাগলা যেহেতু পুজো দিয়ে যায়, সেই কারণে প্রায় একটু হলেও আমাকে ঘরটাকে পরিষ্কার করতে হয়। তবে আমার মনের মতো হয় না বলে পরে আবার একটু আমার মতো করে গুছিয়ে নিই। যাই হোক, এখন দেখো সবজি কাটতে বসেছি আর কি। সবজি বলতে ঘরে আজকে তেমন কিচ্ছু ছিল না। তো বোন দোকানে যাচ্ছিলো, বোনকে বললাম যে একটু উচ্ছে এনে দিস আমাকে 10 টাকার মতো। তো বোন উচ্ছে এনে দিয়েছে। আর এইদিকে এই যে ডাঁটাগুলো দেখছো, এগুলো হচ্ছে মামাদের গাছের ডাঁটা। তবে জানো তো, এই এত কচি কচি ডাঁটাগুলো কিন্তু মামারা পারে না। ওই হাওয়া দিলে পড়ে যায়, আর সেগুলোকেই মামি কুড়িয়ে রেখে দেয়। ওই 4টে থেকে 5টা মতো ছিল। আগের দিন সন্ধেবেলায় গিয়েছিলাম মামার বাড়ির দিকে, তখন মামিকে বললাম মামি নেব? তো মামি বলল হ্যাঁ নিয়েই যাও। তারপরে ভাবলাম যে কি রান্না করব ডাঁটাগুলোকে দিয়ে। তারপর মামিই আমাকে বুদ্ধিটা দিল যে ডাল দিয়ে করো, বেশ ভালো লাগবে, যেহেতু কচি কচি ডাঁটা। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে ডাল দিয়ে ডাঁটা দিয়ে হয়ে যাবে, আর সাথে একটা ভাজা করলেই হয়ে যাবে। আর ভাজার মতো না তেমন কিচ্ছু একটা ছিল না, সেই কারণে উচ্ছে আনিয়েছি, উচ্ছে ভাজা আর ডাল। যাই হোক, তারপর এই যে দেখো লঙ্কাগুলোকে এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি, কালো কালো মোটা মোটা। কিন্তু জানো তো বন্ধুরা, এই লঙ্কাগুলোর একদম ঝাল নেই। শুধু যে এই লঙ্কা তা নয়, এর আগেও 2-1বার সরু সরু লঙ্কা আনা হয়েছে, তবে লঙ্কাগুলো একদম ঝাল ছিল না। অবশ্য আমাদের ঘরে আবার মানে ঝাল জিনিসটা আমি খুব পছন্দ করি জানো তো। আর এখন দেখছি আমার পাল্লায় পড়ে পাগলাও টুকটাক এখন ঝাল খায়। টুকটাক না, আমার থেকে এখন পাগলা টপকিয়েছে, মানে ও এখন খুব ভালো ঝাল খায় জানো তো। আর আমার আবার কোনো তরকারিতে ঝাল না হলে না, মানে আমার যেন ভালো লাগে না, ঝালটা আমার খুব পছন্দের। যাই হোক, তো সেই কারণে দেখো সমস্ত সবজি টবজিগুলোকে একটু কেটে কুটে নিয়েছি, এরপর রান্নাটা বসাবো। তো ভাবলাম যে রান্না করতে করতে ঘরের কাজগুলোকেও একেবারে আমি গুছিয়ে নেবো, যেমনটা করে থাকি আর কি। তো এদিকে সমস্ত সবজি কাটাকুটি করে ধুয়ে ধায়ে নিয়েছি। আর এই যে এখন একটু ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আসলে আগের দিন রাত্রেবেলা তো পরিষ্কার করেছিলাম, তবে সকালবেলা না মানে আগের দিন ভাত করেছিলাম, ভাত বেঁচে গেছিলো। তো সেটাকেই সমস্ত সবজি দিয়ে, মানে একদম অল্প অল্প একটু একটু, মানে একটা গাজর 2-4টে বিনস পড়েছিল, সব কিছু দিয়ে না ভালো করে ভাত ভাজা করেছিলাম জানো তো। সেটা পাগলা খেয়েও গেছে, আবার নিয়েও গেছে, সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তো সেই কারণে না মানে ওভেনটা একটু অপরিষ্কার লাগছিল, তাই আমি একটু আমার মতো করে হালকা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এই আর কি। আর জানো তো বন্ধুরা, মানে মানে আমাদের একটা ভালো অভ্যাস বলতে পারো, আমার আর পাগলা দুজনেরই। আমাদের ঘরে যখন কোনো খাবার বেঁচে যায়, সেটা কিন্তু আগে আমরা দুজনে ভাগযোগ করে শেষ করি, তারপর নতুন করে রান্না করি জানো তো। এটা একটা খুব ভালো অভ্যাস বলতে পারো। তো সেই আর কি, যখনই ভাত তরকারি কিছু বেঁচে যায়, আগে চেষ্টা করি সেটাকে খেয়ে শেষ করে দেওয়া। সেটা সকালের টিফিনেও হতে পারে, তারপরে নতুন করে রান্না বসায়। আসলে আগের দিন চালটা আমি একটু কম নিয়ে ফেলেছিলাম, তাই বিকেলবেলার মধ্যেই ভাতটা ফুরিয়ে গেছিলো, তাই আবারও একটু আমাকে রাত্রেবেলা ভাতটা বসাতে হয়েছে। আর ওই যে রাত্রেবেলা ভাতটা আমি বসিয়েছিলাম, তার থেকেই ভাত একটু বেঁচে গেছিলো, সেটাই সকালবেলা আমি একটুখানি আর কি ভাজা করে নিয়েছিলাম। যাই হোক, এখন দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না বলতে ওদিকে ডাল ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন না ডাঁটাগুলো দেবো না, যেহেতু ডাঁটাগুলো এতটাই কচি ছিল, তো সেই জন্য ভাবছি একদম শেষে দেবো না, তো পুরো গলে যাবে। আর এদিকে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, মানে শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই উচ্ছে আর আলু দিয়ে দিলাম এখন আর কি। তো আর কোনো পেঁয়াজ এটা ওটা আমি খুব একটা উচ্ছে ভাজাতে পেঁয়াজ এটা ওটা দিই না, যখন খুব ইচ্ছা হয় তখনই দিই, নয়তো আমি পেঁয়াজ উচ্ছে ভাজাতে খুব একটা দিই না, শুকনো লঙ্কাটা ফোড়ন দিই। আর এদিকে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু সজনে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ দিয়ে হালকা করে নাড়িয়ে রেখে দিলাম, পরে আর কি ফোড়ন দেব। আগে উচ্ছে ভাজাটা হয়ে যাক, কড়াটা ফাঁকা করি, তারপরে এই কড়াতেই ডাল ফোড়ন দিয়ে ব্যাস সবার শেষে ভাতটা বসিয়ে দেবো। আর এখন করে না কি করছি বলো তো বন্ধুরা, সব শেষে আমি ভাতটা বসাচ্ছি। কেন বলো তো? কারণ জানো তো, রান্না করতে করতে রান্নার সামনে থাকতে হয়, নাড়তে হয়, এটা ওটা করতে হয়, তবে ভাত করতে করতে কিন্তু অনেক কাজ গোছানো যায়। সেই কারণে আমি এখন সবার শেষে ভাতটা রান্না করছি।
যাই হোক, আর সাথে না একটু গরমও পড়ছে, তাই তাড়াতাড়ি চেষ্টা করছি রান্না না করার, একটু দেরি করে রান্না করার চেষ্টা করছি জানো তো, তাহলে দুবেলা হয়ে যায়। আর আমরা রাতে খেতে খেতে সেই 10:30 11টা, সেই জন্য একটু দেরি করেই ভাতটা বসাচ্ছি বলতে পারো, মানে এই দু একটা কারণে। যাই হোক, তারপর এই যে দেখো একটু এই ঘরে এলাম, টুকটাক কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। এই নয় যে হালকা হাতের কাজগুলো গুছিয়ে নিয়েছি, এমনটা নয়, প্রায় অনেক কাজ আমার এখনও পড়ে রয়েছে। বোতলগুলো সব ফাঁকা রয়েছে, সব ভরতে হবে। আর এদিকে দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো, আগের দিন একটু গিয়েছিলাম হাটে, আর জানো তো বন্ধুরা, 3 কেজি টমেটো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি, দেখো পুরো ফ্রেশ, না পচা ঢসা না নরম, কিচ্ছু না, পুরো ফ্রেশ টমেটো। জানো তো ওখানে না 3 দিন করে হাট বসে, সোমবার বুধবার আর শনিবার। ওই হাটবারে যদি যাওয়া যায় না, মনের মতো সবজি কেনা যাবে জানো তো, এত পরিমাণ কম দাম থাকে। আর সাথে না সবজিগুলো মনে হয় যেন কি বলবো, যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, এত পরিমাণ মানে কি বলবো, কচি মানে এরকম ফ্রেশ থাকে। যাই হোক, তো সেখান থেকেই টমেটো নিয়ে এসেছিলাম। ওটা কিন্তু 3 কেজি টমেটো ছিল না, সাথে আমাদের রান্না হয়ে গেছে। আর আমি না অল্প টমেটো আমার মামিকেও দিয়েছি। আর এখন এই টমেটোটা রয়েছে, প্রায় অনেক টমেটো আনা হয়েছে জানো তো। লঙ্কা, ভেন্ডি, বেগুন, মানে সব রকম সবজি বিক্রি হচ্ছিলো, তবে আমি আর নিইনি, কারণ বয়ে আনতেও একটা ব্যাপার থাকে, আর আমি না অত ভারী ভুড়ি বইতে পারি না। সেই কারণে আমি আমার পছন্দের জিনিসটা নিয়ে নিয়েছি, টমেটো। আমার আবার খুব ভালো লাগে যে কোনো তরকারিতে যদি একটা টমেটো ফেলতে পারি না, আমার খুব ভালো লাগে জানো তো। অনেকে আছে আবার মানে অনেক তরকারিতেই ধনে পাতা দেওয়াটা পছন্দ করে, তবে আমি আবার তরকারিতে একটা টমেটো পড়লে যেন বেশ ভালো লাগে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এদিকে দেখো বিছানা কাঁথাগুলোকে গুছিয়ে নিয়েছি। আর জানো তো, আমাদের জীবনে যখন কোনো একটা ভালো সময় আসে, তখন দেখবে আমরা সেই ভালো সময়টাকে খুব তাড়াতাড়ি কিন্তু ভুলে যাই। তবে আমাদের জীবনে যদি কোনো একটা খারাপ সময় আসে, দেখবে আমরা ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারি না, সেটা কিন্তু মাথায় আমাদের থেকেই যায় জানো তো। মানে আমরা খুব তাড়াতাড়ি ভালো সময়টাকে ভুলে যেতে পারলেও খারাপ সময়টাকে কিন্তু আমরা ভুলতে পারি না। আমি জানি না কার ক্ষেত্রে কেমন, তবে এটা আমি অনেকবার খেয়াল করেছি। আরও একটা জিনিস খেয়াল করি, এই যে এত মিষ্টি মিষ্টি সম্পর্ক সবার মধ্যে থাকে, দেখো হয়তো তুমি কোনো মানুষের সব সময় ভালো করছো, কিন্তু তুমি যদি ভুলেও একবার সেই মানুষের ক্ষতি করে ফেলো, বা ক্ষতি বলবো না, ভুল করেও তুমি কিছু বলে ফেলো, বা তোমার অজান্তেই কোনো ভুল হয়ে যায়, দেখবে সেই মানুষটা তুমি যে এতদিন ভালো করেছো সেটা আর মনে রাখবে না। ওই একটুখানির জন্য যে তুমি আঘাত দিয়ে কথা বলেছো, বা ভুল করে তুমি কিছু করে ফেলেছো, সেটাই কিন্তু মানুষ মনে রাখবে। এটাই বাস্তব জানো তো বন্ধুরা। এই আর কি, মানে ভালো জিনিসটা মানুষ মাথাতে রাখে না, যদি ভালো জিনিসটা মানুষ মাথাতে রাখতো, তাহলে না কত সম্পর্ক বেঁচে যেত জানো তো। যে একটা সময় তার সঙ্গে কত ভালো সম্পর্ক কাটিয়েছি, তার একটা ভুলের জন্য তাকে আমি ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু সব সম্পর্কেরই কথা বলছি, বন্ধুত্ব বলো, দিদি ভাই বলো, কিংবা তোমার যে কোনো সম্পর্ক, আমরা সবসময় খারাপ জিনিসটাকেই মাথায় রাখি, ভালোটাকে নয়। যদি ভালোটাকে রাখতাম তাহলে অনেক সম্পর্ক বেঁচে যেত জানো তো। এই আর কি জানো তো। যাই হোক, তো এর ফাঁকে আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা ভাবছি কাল কিংবা পরশু আর কি কেচে দেবো। আর সামনেই না আমার একটা খুব স্পেশাল দিন আসছে, আমি জানি না ঠিক কতটা কি করতে পারবো, অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো কি স্পেশাল দিন সেটাও তোমরা বুঝতে পারবে। যাই হোক, এর ফাঁকে দেখো ঘর বাড়িগুলোকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে বিছানা চাদরটার কথা বলছিলাম, এটা না আমার তুলতে ইচ্ছা করে না, চাদরটা আমার ভারী পছন্দের। তারপর ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা এলাম। আর এই যে জবা গাছটা তোমরা দেখছো, তোমাদেরকে আগে একবার আমি বলেছি, একবার না দুবার, একটা ছাগল আছে আমার জবা গাছে, যেই কালকে ধরো ফুলটা ফুটবে তার আগের দিন এসেই ছাগলটা খেয়ে চলে যায়। আমার এত মন খারাপ হয় কি বলবো। আর আজকে দেখো রীতিমতো সেই ফুলটা ফুটেছে, কত দিন ধরে কুড়িটা বড় হচ্ছে, আমি দেখেই যাচ্ছি, তবে দেখো আজকে শেষ পর্যন্ত ফুটলো। আর সাথে না গাছে অনেক কুড়ি এসেছে, আমার না বেশ ভালো লাগছে। যাই হোক, তারপর এখানে বিকেলবেলা বলতে পারো, সন্ধে হতে যাচ্ছে আর কি, কয়েকটা জামা কাপড় নয়, শাড়ি আর কি, সেগুলোকে এখন একটু মামি এসেছে, মামির সাথে গল্প করতে করতে ভাঁজ করে নিচ্ছি। আর শাড়িটা এত পরিমাণ মার কি বলবো। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমাকে আমার মামি গিফট করেছিল আমার
মামি আর কি। তো এই শাড়িটা না আমার খুব পছন্দের, জানো তো, এত মিষ্টি একটা শাড়ি, কি বলবো। পুজো পার্বণ হলে আমি এই শাড়িটা খুব পরি। তো ওই শাড়িটাই ভাবছি যে এবার থেকে না সন্ধ্যেবেলা করে এই শাড়িটা পরেই পুজো দেবো। তবে আমি যেহেতু শাড়ি সামলাতে পারি না, ওই জাস্ট ভাবি, আর মানে পরা হয় না, জানো তো। যাই হোক, শাড়িগুলোকে এদিকে ভাঁজ করে নিচ্ছি, চেয়ারে আরও অনেক জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করছি মামির সাথে গল্প করতে করতে। তো চলো, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল 5টায়।